আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি বেশি দিন হয় না সৌদি আরব আসছি। আজকে 4 মাস প্লাস হয়ে গেছে। এখন সৌদি আরবের অবস্থা যা বোঝা গেল আসার পরে, এটা শুধু নবী রাসূলের দেশ না, সাথে এটা আবু জাহেলেরও দেশ ছিল। এখানে 90% শতকরায় এখন আবু জাহেলের বংশধর বা বংশধারী। এরা বাঙালিদেরকে এরকমভাবে ট্রিট করে যে আসলে বাঙালিরা মানুষ না। হ্যাঁ, আমি আজকে 4 মাস প্লাস হয়ে যায় আমি যেখানে কাজ করতেছি। আসার সময় মুদির ভালো ব্যবহার করছিল এবং কি আমাদের নিয়ে ঘুরাইছিল। আমরা সবাই একসাথে ঘুরছি, ফ্রেন্ডলি, অনেক কিছুই দেখলাম। তারপর আস্তে আস্তে প্রথম দ্বিতীয় বেতন পাওয়ার পর আজকে 2 মাস যাবৎ কোনো বেতন নাই, কোনো সারা শব্দ নাই। তাকে খানার টাকা দিতে বললে সে রিপ্লাই দেয় না, সে মেসেজ সেন্ড করে না। তো আপনারা যারা সৌদি আসতে চাইতেছেন, দয়া করে কোম্পানির ভিসা ব্যতীত দালালের ছপ্পরে না পড়া ভালো কোনো ভিসা দেখেন আত্মীয় স্বজনের মাধ্যমে। অন্যথা মুখ পরিচিত তেমন কোনো লোক যদি ভিসা দেয় তাহলে আসার চিন্তা ভাবনা করে না। সৌদির অবস্থা আসলে ভালো না। এখানে বেশিরভাগ বাংলাদেশি আপনার কাজকাম নাই। তো দেখা গেছে যারা প্রত্যেক মাসে লাখখানিক কামাইতেছে, 2 লাখ কামাইতেছে, কেউ 3 লাখও কামাইতেছে, কোম্পানির থাকা অবস্থায় তার বেতন 2,2500 রিয়াল, এর বেশি না। বেশিরভাগই অবৈধ টাকা। যেরকম বাংলাদেশি হয়ে একটা কাজ তার কাছে আছে, আরেক বাংলাদেশির কাছে কাজ নেই। তো দেখা গেছে সে কাজটার জন্য তার সাথে কথা বললো কোনো এক আত্মীয়র দ্বারা বা বন্ধুর দ্বারা। প্রথমত সে বলবে কিছু হাদিয়া লাগবে, তাছাড়া কোনো কাজ নেই বা কোনো কিছু নেই। তো যেহেতু তার কাছে কাজ নাই, এখন কি করবে? সৌদিতে আসছে বসে তো আর থাকার জন্য না। যেভাবেই হোক বাড়ি থেকে টাকা ব্যবস্থা করবে, না হয় আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ব্যবস্থা করবে। এই অবস্থাতে একজন বাঙালি হয়ে একজন বাঙালির কাছ থেকে টাকা নেওয়াটা কতটা জঘন্যতম কাজ সে নিজেও ভাবতেছে না, টাকার লোভে পড়ে। এখানে শুধু বাঙালি ব্যতীত অন্যান্য দেশের কোনো লোক তাদের দেশেরকে এতটা ক্ষতি করে না, বাঙালিরা বাঙালিদের যতটা ক্ষতি করে। তো বাঙালি হয়ে একজন বাঙালির পাশে না দাঁড়িয়ে বাংলার